সামনেই আসছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা, তার সাথে রেলেরও পরীক্ষা সব হবে। মানে মেন কথা হলো কদিন পরেই সব চাকরি বাকরির পরীক্ষা শুরু হবে, আর আমি বেশ অনেকগুলোতেই ফর্ম ফিল আপ করেছি কারণ আমার টাকা পয়সার খুব কুটকুটি। তো যাই হোক, যেহেতু সামনে পরীক্ষা আমি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। তোমরা কি ভাবলাম পড়াশোনার প্রিপারেশন? আগে না, অজুহাত বানানোর প্রিপারেশন নিচ্ছি। যেমন ধরো আমি পরীক্ষা যখন রেজাল্ট বেরোবে তখন তো খুব সম্ভবত পাস করবো না। তো সবাই আমাকে জিজ্ঞেস করবে, কী রে তুই পরীক্ষা দিয়েছিলি, তোর রেজাল্টের কি হলো? তো আমি একটা এক্সকিউজ ঠিক করেছি, যেহেতু আমার ছেলে আছে তো আমার পক্ষে অজুহাত বের করাটা কোনো চাপের বিষয় নেই। প্রচুর অজুহাত থাকে বাচ্চার মাদের। তো আমার মতনই যারা বিয়ের পরে বাচ্চা কাচ্চার সময় চাকরি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটা ভালো ব্র্যান্ড নিউ একটা এক্সকিউজ আমি তোমাদেরকে দিতে পারি সাজেশন হিসেবে, যেটা তোমরা পরীক্ষাতে ফেল করলে অ্যাপ্লাই করতে পারো। প্রথমেই শুরু করবে যে ভাই বাড়িতে আমার একটা ছোট বাচ্চা আছে, সারাদিন তার পিছনে খেটে খুঁটে সারাদিন তার পিছনে বকবক করে আমি পড়াশোনার টাইম কতটা পাই। আর সত্যি কথা বলতে কি আমি খুব প্রেশার দিয়ে পড়াশোনাও করিনি, কারণ আমার বাড়িতে ছোট বাচ্চা আছে। আমি চাকরিটা যদি পেয়েও যাই, মানে ধরো ভালো করে পড়াশোনা করলাম দিয়ে চাকরিটা আমি পেয়েই গেলাম, তারপরে আমার ছেলেটার কি হবে? আমি সকালবেলা চাকরি করতে চলে যাবো, আমার ছেলেটা তো সারাদিন মামা মামা করে কেঁদে বেড়াবে। মা হয়ে কি আমি সেই দুঃখটা নিতে পারবো? সেই জন্য আমি ভালো করে পড়াশোনা করিনি, ভালো করে প্রিপারেশন নিইনি, কারণ চাকরি পাওয়ার পরে যদি চাকরিটা নাই করতে পারি সেটা তো আরও বেশি কষ্টে। তার থেকে পড়াশোনাও করবো না, চাকরিও পাবো না, চাকরি করতে যাওয়ারও কোনো ব্যাপার নেই। আর ফর্মটা তো আমি ফিল আপ করেছি বাড়ির লোকের ঘিতা নিতে, মানে ফর্ম ফিল আপ না করলে আমার মা বাবা সবাই খুব বকাবকি করে, তো সেই জন্য ফিল আপ করেছি। বাট মন থেকে আমার যে একটা চাকরি করার যে একটা কি বলবো ইচ্ছে, সেটা আমার এখন আপাতত নেই, যেহেতু আমার বাচ্চাটা ছোট।